আরেকটা আমাদের কথা থেকে বলা হয়েছে যে এখন ভিসা দেওয়াটা যেহেতু কমিয়ে রাখা হয়েছে, এটা অনেক অসুবিধার সৃষ্টি করছে। তাদের পক্ষ থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভিসা বাড়ানোর তারা উদ্যোগ গ্রহণ করবে। যতটুকু শুনলাম ভারতীয় ভিসার বিষয়ে তারা, অর্থাৎ আমাদের সরকার এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমাদের সরকার এই ভিসার বিষয়ে যেটা সীমিত আকারে রাখা হয়েছে সেটা বেশি করে কিভাবে দেওয়া যায় সেটার জন্য এখানে তাদেরকে জানানো হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে এটা যেন বাড়ানো হয়। আমাদের এই ভিসা না পাওয়াতে অনেকের প্রবলেম হচ্ছে, অর্থাৎ আমাদের দেশে যারা রোগী আছে বা যারা ডাবল এন্ট্রি ভিসা করার জন্য যাচ্ছে অথবা স্টুডেন্ট আছে বা অন্যান্য দেশের কিছু কাজকর্ম আছে, এগুলো যেন প্রপার ওয়েতে হয়, ইজি ভাবে হয়, সে বিষয়গুলোর জন্য আমাদের সরকার থেকে তাদেরকে জানানো হয়েছে এবং তারা সেটা প্রতিশ্রুতি দিয়েছে এই ভিসার পরিমাণ তারা বাড়াবে। যদি ভিসার পরিমাণ টুরিস্ট ভিসা যদিও নির্দিষ্ট করে কিছু বলা নাই, কিন্তু টুরিস্ট ছাড়া মোটামুটি সব ধরনের ভিসাই দিচ্ছে, বিজনেস ভিসাও দিচ্ছে, কিন্তু আমি বিজনেস ভিসা পাওয়ার মতো এখনো যোগ্যতা অর্জন করিনি। যে এখনকার যে সিচুয়েশন, হয়তো বা সামনে আমিও আবেদন করতে পারবো এমন অবস্থা হতে পারে, যদি হয় আলহামদুলিল্লাহ। তবে আমি যেটা ফিল করছি, যেহেতু ভিসার বিষয়ে তারা একটা পজিটিভ কিছু বলেছে, সেই হিসেবে আমরা কিন্তু আশা করছি দ্রুতই এমন হতে পারে জানুয়ারি থেকেও টুরিস্ট ভিসা চালু হয়ে যেতে পারে। ভারত থেকে কিন্তু ভারতীয় সরকারের কাছ থেকে কিন্তু এরকম পজিটিভ তারা মানে আপডেট পেয়েছে, যেহেতু আজকে প্রায় 3 ঘন্টা যাবত এটা নিয়ে মিটিং হয়েছে এবং ভারত থেকেই যে সচিব পর্যায়ের লোকজন এসেছে, পররাষ্ট্র সচিব পর্যায়ের, তারা কিন্তু সম্পর্ক উন্নয়নের জন্য এসেছে, সম্পর্ক অবনতির জন্য কিন্তু আসেনি, যেটা গতকালকেও ভিডিওতে বলেছিলাম। আমি একটু দেখবো যে আমাদের এখানকার উপদেষ্টা উনি কি বললো। সচিবের সাথে যে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে সেখানে আমাদের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে বারবার তারা বলেছে যে তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক এটা এগিয়ে নিতে এবং আরো জোরদার করতে আগ্রহী। আজকে যেহেতু তারা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এবং জোরদার করার কথা বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, কাজেই আমরা ধরে নেব যে সে ব্যাপারে তাদের যে দুঃখ প্রকাশ সেটা তারা সেই অবস্থান থেকে একই অবস্থানে আছেন। যেটুকু দেখালাম, আমি কিন্তু এর আগেও এই কথাগুলি বলছিলাম যে ভারত থেকে যারা এসেছেন তারা এখানে বাংলাদেশের সঙ্গে এখনকার সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য এসেছেন, সম্পর্ক অবনতি করার জন্য এসেছেন না। এটা হচ্ছে বিষয়। প্রতিবেশী দেশ, আমাদের সরকার যে পজিটিভ এখন কথাগুলো বলছে, এরকম আমরা ভারত থেকেও সেরকম পজিটিভ কথাবার্তা পাচ্ছি, কিন্তু মাঝখানে আমাদের সরকার থেকে যেভাবে যে পরিমাণ মানে নেগেটিভ অ্যাপ্রোচ ছিল, নেগেটিভ কথাবার্তা ছিল, সেগুলো থেকে কিন্তু আমাদের সরকার বের হয়েছে। ভারত কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে এখন পর্যন্ত ইয়েস অর নট মানে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু এতদিন বলেনি। আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গের কিছু এরিয়ায় হট্টগোল হয়েছে, আগরতলার কিছু এরিয়া হট্টগোল হয়েছে, সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন হয়েছিলাম। কেন্দ্রীয় সরকার কিন্তু কিছুই বলেনি। কেন্দ্রীয় সরকার থেকে যেহেতু এখন প্রপার ওয়েতে এবং তারা সরকার G2G এসে আলোচনা করেছে, এই আলোচনার সাবজেক্টটি ছিল সম্পর্ক উন্নয়ন। যেহেতু আগের সরকার ছিল এক সরকার, এখন সরকার পরিবর্তন হয়েছে, এখনকার ভারতের আগমন দেখে যেটা ফিল করছি যে তারা চাচ্ছে যে সরকারি থাক, এই ওই সরকার না, যে সরকারি যখন আসবে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করা, অর্থাৎ প্রতিবেশী দেশের সাথে তারা মানে বিরাজমান যে আমাদের বা যে চলমান যে কাজগুলো ছিল সেগুলো তারা কন্টিনিউ করবে। অর্থাৎ এখানের সাথে বাংলাদেশের সাথে যে তাদের মানে ব্যবসা বাণিজ্য বলি অথবা মানে কূটনীতিক যে একটা টানাপোড়েন চলছিল সেগুলো বৃদ্ধি করা, অথবা আমাদের সাথে যে মানে ভিসা সংক্রান্ত কিছু বিষয় থেকে যেগুলো অফ হয়ে আছিল সেগুলো কিন্তু বৃদ্ধি করার বিষয় এবং সেগুলো আগের মতো ওপেন করার বিষয়ে কিন্তু তারা এসেছে। আদারওয়াইজ এখানে এই সময় বাজে সময়ের মধ্যে তারা কখনোই আসতো না। ওখান থেকে কিন্তু আগুনে ঘি ঢেলে দিয়ে আর ওইটা বড় করতো, সেটা কিন্তু করেনি। ভারত থেকেই তারা এসেছে। এটা ভারত মানে বড় দেশ, বড় বড় চিন্তা ভাবনা, বড় দেশ যেহেতু তারা কিন্তু আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্য দেশ। যেমনটা এই কেউ কয়েকদিন আগে বলছিল যে কানাডা ভারতের সাথে মানে মানে শত্রুতা করে ভুল করলো কিনা, অনেক দেশে আছে এরকম ভারতের সাথে শত্রুতা করে ভুল করলো কিনা, সেটা আমি সে বিষয়ে কথা বলবো না। কিন্তু আমি যেটা ফিল করি, ভারত কিন্তু এমন কিছু বলেওনি করেওনি আমাদের সাথে। আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক বা কিছু নেতা
মানে কেন্দ্রীয় নেতা না, পাতি নেতা বলা যায়, তাদের বিষয়ে যে মানে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছিল বাংলাদেশের সাথে, এবং বাংলাদেশের সে পর্যায়ে গা ভাসিয়ে দিয়েছিল, সেটা যেন না হয়, এটার জন্য হয়তোবা কেন্দ্রীয় সরকার থেকে আসছে, হয়তোবা না, এটা বোঝাই যাচ্ছে। যদি এই নেতাদের কথায়, ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য ছোট নেতাদের কথায় যদি কেন্দ্র ফুসে উঠতো, তাহলে কিন্তু সম্পর্ক খারাপ হতো। সেটা না করে এই সময়ের মধ্যেই তারা বাংলাদেশে এসে আমাদের সাথে একটা সম্পর্ক উন্নয়নের ব্যাপারে মানে জোর দিচ্ছে। এই জোরটাই কিন্তু আমাদের জন্য পজিটিভ দিক। এই জোরটা দেওয়াতে কিন্তু আমরা পজিটিভ অনেক কিছু আশা করছি। প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়ন যেমন সব ক্ষেত্রেই প্রয়োজন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু, আমরা আমদানি করি, তারা রপ্তানি করে, এগুলো কিন্তু উভয়েরই প্রয়োজন। আমরা ভারতে যাই আমাদের প্রয়োজনে যাই, ভারতের প্রয়োজন আমরা যাই না। আমরা যাওয়ার পরে তাদের বিজনেস হয়, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমরা যাচ্ছি কিন্তু ভারতের ব্যবসার জন্য যাচ্ছি না, যাচ্ছি আমাদের প্রয়োজনে। আমাদের প্রয়োজনে যাচ্ছে, তাদের ব্যবসা হচ্ছে, তারা ব্যবসা করছে, আমরা আমাদের সুবিধাগুলো নিচ্ছি। এই হচ্ছে বিষয়। এগুলো প্রতিবেশী দেশ, আমরা চাবো যে এগুলো আর মানে সম্পর্ক খারাপের দিকে না গিয়ে ভালোর দিকে আসবে। আর যেটা যুদ্ধ ভাব যেটা হচ্ছিল, যেটা অনেকে বলছিল যে আমরা 4 দিনে কলকাতা দখল করব, আমরা আগরতলা, যেমন বিএনপি যুব দল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল, তারা আগরতলা আক্রমণ করতে যাবে। আগরতলা বিষয়টা কিন্তু বাংলাদেশ না, আগরতলা। এগুলো তাদের মতো একটা দল, বড় একটা দল যদি এরকম বিষয়গুলো সমর্থন দেয়, তাহলে তো এটা মুশকিল। নাকি এমনটা বলছে যে পাবলিক সেন্টিমেন্ট, বাংলাদেশের এখন পাবলিক সেন্টিমেন্ট এন্টি ইন্ডিয়া, মানে এইটাকে তারা কাজে লাগিয়ে কি আরো মানে সুবিধা নিতে চাচ্ছে কিনা। তবে একটা বিষয়, বাংলাদেশের সবাই যদি সেন্টিমেন্টাল অবস্থায় থাকতো, সেন্টিমেন্ট থাকতো, তাহলে কিন্তু দেশে মানে ভালো কিছু কথা বলতো না, ভালো কথা বলার মানুষ থাকতো না, যুক্তিযুক্ত কথা বলার মানুষ থাকতো না। সবাই নিশ্চয়ই সেরকম না। বিএনপির কিন্তু অনেক নেতা পজিটিভ কথাবার্তা বলছে, তার মানে তারাও চাচ্ছে যে ভারতের সাথে একটা কমিউনিকেশন বৃদ্ধি পাক। এই হচ্ছে বিষয়। যাক, আর কথা বাড়াবো না, আমি শেষে দেখবো যে উনি আমাদের বিষয়ে আরো কি কি বলছে, একটু দেখে নিই। নির্বাচনের প্রশ্নে আমরা স্পষ্ট অবস্থান বলেছি যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে, আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে, এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। এই বিষয়ে সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহায়তা করবেন এবং একসাথে কাজ করে যাবেন বলে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।